আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। দরুদ শরীফ পাঠ করার বদৌলতে আমাদের গুনাহগুলো ঝরে যায়। কিভাবে ঝরে যায় ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবে লাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতায় দায়িত্ব যে ওই ব্যক্তির সকাল অর্থাৎ দিনের গুনাহ, সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দেওয়ার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একবার ভাবা যায় যে তিনবার দুরূদ শরীফ পাঠ করার বদৌলতে আমার আপনার গুনাহগুলো মোচন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো আসুন না আমরা খুব বেশি নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। আমাদের আশেপাশে যারা আছে, যারা এই হাদিসে কারিমা জানেন না, তাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। কবি কত সুন্দর করে বলেছেন না, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে बाला है सल्ले अला मुहम्मद सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের জন্য বিশেষ করে ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের জন্য মাদানী চ্যানেল বাংলা আরবি বছরের প্রথম মাসে মুহররমুল হারামে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছে, নবীর যুগের প্রিয় শিশুরা। তো এই অনুষ্ঠানে আমরা শুনবো কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত, শুনবো নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানবো অনেক মুবারক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুবারক শিশুদের মুবারক স্বভাব চরিত্র নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তো আসলে আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। জি, আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن قتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অনেক মূল্যবান কিছু ফরমান আমরা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান ফরমান, তোমরা ধৈর্য ধারণ করো। হ্যাঁ, বিপদগ্রস্ত তো হবা, বিপদ আসবে আমাদের, বিপদে আমরা হয়তো পতিত হব, বিভিন্ন ধরনের পেরেশানিও আসবে,
কিন্তু আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করার, আমাদের উচিত হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এইভাবেই আল্লাহ তাআলার হুকুমগুলোকে মান্য করার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের তিলাওয়াত হলো, নাতে রাসূল মুস্তাফা হবে না তা কি করে হয়? জি মাদানী সাহেব, দর্শকবৃন্দ, আমরা এখন নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। জি আমাদেরকে নাত শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে রেখে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখনই লাগবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই লাগবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান না মদনী মদিনে ওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। তোমার দরবার হতে উত্তম, তোমার দর হতে মনোরম, তোমার দরবার হতে উত্তম, তোমার দর হতে মনোরম। আছে কি এমন ঠিকানা রে, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে,
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত শুনলে যেন শুনতেই মনে চায়, আর মন থেকে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে এই শান শওকত শোনা থেকে যদি আমি দূরে চলে না যাই, যদি শুনতেই পারতাম সব সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বেশি নবী রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার এবং পাঠ করার তৌফিক দান করুন, আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের জন্য এই বিশেষ অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা নিয়ে আরও একবার এসেছি। শুনবো ইনশাআল্লাহ তাআলা ওই যুগের শিশুদের হুসনে আখলাক সম্পর্কে, ওই যুগের শিশুরা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর সুসম্পর্ক ছিল। আর শিশুদের কথা যদি বলি, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কথা মানে না বললে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়। এমন এক পরিবারের সদস্য ছিলেন তারা, হ্যাঁ, এমন এক ব্যক্তির নাতিদ্বয় ছিলেন তারা, যিনি কিনা রহমতের দোয়া আলম, যিনি কিনা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই ঘরের সদস্য হচ্ছে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদ্বয়। তো ওনাদের ব্যাপারে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে কারিমায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আহলে বায়াতের এই দুই সদস্য সবচেয়ে বেশি প্রিয় এবং সম্মানিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদ্বয়দেরকে। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উভয় শাহজাদাকে আপন কাঁধ মুবারকে আরোহণ করাতেন, এমনকি নামাজে সেজদা অবস্থায় উভয় পিঠ মুবারকের উপর আরোহণ করলে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাকে লম্বা করতেন, এবং যখন সেজদা থেকে মাথা মুবারক উঠাতেন তখন তাদেরকে আস্তে আস্তে জমিনে নামিয়ে দিতেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তাজদার রিসালাত শাহে নবুওয়াত নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈশার নামাজ আদায় করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে আরোহণ করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, তখন তাদেরকে নম্রভাবে ধরে জমিনে বসিয়ে দিলেন। অতঃপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সিজদায় গেলেন তখনও ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় দ্বিতীয়বারও কি এমনই করলো, এমনকি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পরিপূর্ণ করলেন এবং তারা উভয় আপন রান মুবারকে বসে রইলেন। সুবহানাল্লাহ। যখন মানে নামাজ শেষ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক রান যে আছে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতিদ্বয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় অবস্থান করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন তাদেরকে। কেমন ছিল ওই শিশুদ্বয়, কেমন ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের ওই শৈশবকাল। আল্লাহু আকবার। যেই ঘরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হ্যাঁ, যাদের পিতা আলিউল মুর্তদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কি শিক্ষাই না তারা পেয়েছেন, কত অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে শেখায়াত করেনি, কারো কাছে গিয়ে অভিযোগ করেনি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এত ভালোবাসতেন। এক ঘটনা মনে পড়ে গেল, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দোকান, আমরাও আজকাল এমন হয় না, যারা পড়াশোনা করি কোথাও থাকি, আমাদের পিতামাতা কি করে কোনো এক দোকানে আমাদেরকে কিছু খাওয়ার জন্য বলে যায়, হ্যাঁ, যে এই দোকান থেকে তোমরা কিছু খেয়ে নিও, পরবর্তী সময় আমি টাকা দিয়ে দিব। তো হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় কোনো এক দোকান থেকে কিছু জিনিস নিত, কিন্তু ওই দোকানদার এত বেশি ভালোবাসতো আল্লাহ তাআলার প্রিয় ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা পোষণ করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করার কারণে যখনই হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় ওই দোকানে যেতেন, ওই দোকানদার যা চাইতো তাই দিয়ে দিত, হ্যাঁ, ন্যূনতম ওই যখন তখনকার যেই মুদ্রা ছিল, হ্যাঁ, তার বিনিময়ে। আর যদি কোনো টাকা থেকে যেত বাকি, তা কী করতো, খাতায় লিপিবদ্ধ করে রাখতো। তো হঠাৎ তার ব্যবসায় ধস নেমে আসে,
অর্থাৎ ব্যবসায় লাভ লস হয় না, অনেকের ব্যবসা অটোমেটিক্যালি কেমন হয়ে যায়, অগোছালো হয়ে যায়, বা বিভিন্ন কারণে তার ব্যবসায় লাভ না হওয়ার কারণে ব্যবসা কি নষ্ট হয়ে যায়, বা পুঁজি না থাকার কারণে ব্যবসায় নতুন করে মালামাল আনানো যায় না, মালামাল উঠানো যায় না, মালামাল না থাকার কারণে ওই ব্যবসা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ওই ব্যক্তিও কি অর্থের অভাবে নতুন কোনো মাল যখন দোকানে ওঠাতে পারতেন না, তখন এক অবস্থায় তার দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই ব্যক্তি যখন দোকানে চিন্তিত অবস্থায় থাকতেন, তখন লোকেরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে বলতো যে কই অমুকের ছেলেদেরকে না তুমি বাকি দিতা, হ্যাঁ, তাদেরকে বাকি দিতে দিতে মনে হয় তোমার সব পুঁজি নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে বাকি দিতে দিতে গিয়ে মনে হয় তোমার ব্যবসা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, এরকমভাবে তাকে ঠাট্টা বিদ্রূপ করতো। পরবর্তী সময় একদিন সে যখন ঘুমালো, হ্যাঁ, তার চক্ষু যখন বন্ধ হলো, তখন হৃদয়ের চক্ষু কি খুলে গেল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে গেল। পরবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আলিশান ফরমান আসে যে আমার সন্তানরা যখন তোমার কাছ থেকে কিছু নিত, তখন তুমি এর টাকা নিতে না কেন, হ্যাঁ, তুমি এর মানে বিনিময় তুমি চাইতে না কেন? তখন সে তার ভালোবাসার কথা প্রকাশ করলো যে আমি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইয়ের পিতাকে অনেক ভালোবাসতাম, আপনাকে অনেক ভালোবাসি, এজন্য তাদের কাছ থেকে আমি ওরকম কোনো চাপ দিয়ে টাকা পয়সা নিতাম না, তারা যা চাইতো আমি দিয়ে দিতাম, আর আমি নোট করে রাখতাম যে আমি কত পাবো। তো তুমি চাও না কেন? কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তোমাকে এর বিনিময় দেয় নাই? তখন ওই ব্যক্তি স্বপ্নে দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে এক টাকার থলে, হ্যাঁ, ওই সময়কার যে অর্থ ছিল তার থলে নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির। পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে ওই থলে তাকে কি করা হয়, দিয়ে দেওয়া হয়। তো পরবর্তী সময়ে যখন ওই ব্যক্তি ঘুম ভেঙে জাগ্রত হয়, তখন দেখে তার ওই হাতে ওই থলে যেখানে অর্থ ছিল, সেই থলে তার হাতে মজুদ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে ব্যক্তি যখন খাতা উঠায়, যে ওই খাতায় দেখি তো বাকির কি অবস্থা, তখন দেখি ওই খাতার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো বাকিই নেই। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি হুসনে আখলাক ছিল তাদের, কি মুবারক সময় ছিল সেটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ওই সকল মুবারক বাচ্চাদের বৈশিষ্ট্যকে অনুসরণ করার তৌফিক দান করো। শুনছিলাম আমরা এক আজিমুসান ঘটনা। তো এখান থেকে আমাদের অনেক বিষয় জানার আছে, শেখার আছে। কিছু কিছু বিষয় এমন আছে যে আমরা অনেকেই হুটহাট বিভিন্ন দোকানে গিয়ে বাবা মার কথা বলে, হ্যাঁ, বিভিন্ন জিনিস নিয়ে নিই, আস্তাগফিরুল্লাহ। বাবা মাও জানেন অনেক সময়, কিন্তু রাস্তায় পরবর্তী সময় দোকানদার ওই বাবাকে বা মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, আপনি এই বাকিটা কেন দিলেন না? আপনার ছেলে আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে নিয়েছিল, আপনি এখনও টাকা দিচ্ছেন না। হায় হায়, রাস্তাঘাটে সে অপমানিত হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি তো জানে না তার সন্তান যে কি এই জিনিসটা ওই দোকান থেকে নিয়েছিল। ওই সন্তান তার পিতাকে জানায়নি, এর জন্য তার পিতা কি মাআযাল্লাহ অপমানিত হয়ে যায়। তো কাজে আমরা যারা বাচ্চা রয়েছি, শিশু রয়েছি, আমাদের উচিত হবে পিতা মাতাদেরকে জানিয়ে কি করা, কোনো কিছু ক্রয় বিক্রয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখান থেকে আমরা অনেক মাদানী ফুল নিতে পারি আপনাদের কাছ থেকে। তো কেউ যদি কিছু মাদানী ফুল দিতেন। জি, মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমাদের মাদানী মুন্না কিছু মাদানী ফুল দিবেন। আসুন আমরা তার কাছ থেকে কিছু মাদানী ফুল নিই। আমরা তো ঘটনা শুনলাম, তো এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় আছে, আমাদের কি করা উচিত, একটু যদি মাদানী চ্যানেলের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যে আওলাদের রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহর রাসূলের দিদার পেয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত ভাগ্যবান যে আমরা যে বাবার কাছ থেকে না বলেই দোকানদারের কাছ থেকে ধার নেই, বাবার অনুমতি ছাড়া, বাবার নাম বলে, যাতে বাবা রাস্তায় অপমানিত হয়। যে বিভিন্ন সময় আমরা এরকম হয়ে যায় যে রাস্তাঘাটে আমাদের পিতামাতা অপমানিত হয় আমাদের কিছু ভুলের কারণে, এমনটা যেন না হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আর কে যেন বলতে চাচ্ছিলেন আপনি? জি বলেন। আমরা যারা ছোট আছি তারা দোকান থেকে বাকি খেলে মা বাবারা বকা খায়, বাসায় এসে গালিগালাজ করে যায়, মা বাবারা অনেক কষ্ট পায়।
তাই জন্য আমরা বলবো যে ছোট যারা আছে তারা যেন মা বাবা থেকে না বলে না কিছু কিনে নেয়, আর দোকানদার যারা আছে এরা যত একটু সাবধানে থাকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। মাশাআল্লাহ, আমাদের উচিত পিতামাতার কথাকে মান্য করার, পিতামাতাকে না জানিয়ে কিছু না করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আমাদের পরবর্তী যে সেগমেন্ট রয়েছে, বলতে হবে যে বিষয়ে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে যে দর্শকবৃন্দ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে কিছু বিষয় আমরা রেখেছি এখানে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ তাআলা অনেকে হাত উত্তোলন করেছে। কাকে নেওয়া যায়? আপনি আসেন। খাবার, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা খাবার নিয়ে আলোচনা করব। জি, খাবার নিয়ে আমরা যদি কথা বলতে চাই, খাবারের যে সুন্নত আদব রয়েছে সে সম্পর্কে যদি আপনি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। খাবার আমরা কম করে খাবো, আর খাবার একটু কম করে খাবো, আর খাবারের আগে বিসমিল্লাহ পড়ে নেব, আর খাবারের আগে যে দোয়াগুলি রয়েছে সব দোয়া আমরা পড়ে নেব, আর খাবার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। খাবারের পূর্বে দোয়া পড়ে নেওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেওয়া। খাবারের আরও অনেক দোয়া রয়েছে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমরা পাঠ করে নিতে পারি। আচ্ছা, খাবার প্লেটে আছে, খাবারের দস্তরখানায়ও খাবার আসছে, এখন অনেক আইটেমের খাবার আছে, তো এই মুহূর্তে আমার কি করা উচিত? এই মুহূর্তে যদি আমার প্লেটে যদি একটু বেশি খাবার থাকে তাহলে আমি একটু কমিয়ে নেব। হ্যাঁ, অনেক বেশি খাবার দেখে যেন বেশি আমার প্লেটে নিয়ে না নেই, কারণ অনেক সময় খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে না, তো এর জন্য আমরা অল্প করে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, খাবার তো প্লেটে নিলাম, এখন কোন দিক থেকে আমি খাবো, কোন হাতে আমি খাবো, কোন দিক থেকে খাবো? ডান হাত দিয়ে। মাশাআল্লাহ, কোন দিক থেকে খাবো? নিজের জায়গা থেকে। নিজের জায়গা থেকে। এই সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিসে কারিমা রয়েছে, শুনবেন? হযরত উমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাল্যকালে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনে ছিলাম। খাবারের সময় আমার হাত পাত্রে ঘোরাঘুরি করত, অর্থাৎ আমি এদিক থেকে ওদিক থেকে আমি খাবার খেতাম। তখন আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে বৎস, বিসমিল্লাহ পড়ো, ডান হাতে নিজের সামনে থেকে খাও। এরপর থেকে আমি সেভাবেই, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতোই খেয়ে থাকি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ডান হাতে নিজের সামনে থেকে খাবার গ্রহণ করুন। অবশ্য যদি নিজের তলাতে পৃথক পৃথক বস্তু থাকে তাহলে এদিক সেদিক হতে খেতে পারেন। যখন পানি পান করবেন তখন বসে আলোতে দেখে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ডান হাতে চুষে ভালো করে আঙ্গুলগুলো চুষে নিয়ে ডান হাতে আমরা পানি পান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম খাবার কিভাবে খাবো, এমন হয়ে যায় আমাদের অনেকের ভুল, পাত্রে এদিক সেদিক আমরা হাত দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করি, ওখান থেকে কিছু নেই, ওইখানে মাছ আছে, ওখান থেকে কিছু নেই, এখান থেকে একটু ঝোল নেই, এরকম যেন না হয়। এক পাশ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা খাওয়ার চেষ্টা করব। আরো কিছু? খাবারের সময় আমরা ভালো ভালো কথা বলবো, যেন আমরা চুপ করে না থাকি। মাশাআল্লাহ, খাবারের সময় চুপ করে থাকা কাফেরদের আলামত। আচ্ছা, ভালো ভালো কথা কি বলা যেতে পারে? যেমন নবীর সুন্নতের ব্যাপারে যে আমরা আমাদের 3 আঙ্গুল দিয়ে খাওয়া উচিত, 3 আঙ্গুল দিয়ে খাওয়া সুন্নত, এবং ভালো ভালো কথা বলা উচিত। যেমন ইয়া ওয়াজিদু বলতে পারি। জি, হ্যাঁ। তারপর আমরা প্রতি লোকমার শেষে আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি, দোয়া পড়তে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন, শুকরিয়া। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম খাবার নিয়ে কথা, খাবারের বিভিন্ন বিষয়গুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি। তো ইনশাআল্লাহ আমরা অতীতে যা করেছি সব ভুলে যাই, ভবিষ্যতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক যুগে যেই শিশুরা ছিল, যেই শিশুদের আচরণ যেরকম ছিল, তারা যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, তাদের মতো যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা আরো একটি বিষয় নিব ইনশাআল্লাহ তাআলা। কে আছেন? আসবেন, অনেকে হাত উত্তোলন করেছেন। জি, আসেন। জি, আমার কাছে
এখন কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব? পানি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ জিনিস। পানির অপর নাম জীবন। এই জীবন নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। তো এই পানি নিয়ে যদি আপনি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল দিতেন। পানির অপর নাম জীবন। আমরা অনেক সময় শুকনা খাবার খাওয়ার পর যদি আমরা পানি না খাইলে আমরা খাবার সম্পূর্ণভাবে শেষ করতে পারি না, বা অনেক সময় গলায় আটকে যায়, গলায় খাবার আটকে থাকে। অনেক সময় এটা হয়তো আমাদের জীবনকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। আচ্ছা, এই পানি আমরা কিভাবে খেতে পারি? পানির কি খাওয়ার কি কি সুন্নত রয়েছে যদি একটু বলতেন। পানি খেলে 3 ডুব করে খাওয়া দরকার। পানির সুন্নতে মুবারাকার যদি শুরুর দিকটা আপনি বর্ণনা করেন, শুরুতে আপনি পানির যে পাত্র রয়েছে সেটা কিভাবে ধরবেন? ডান হাত দিয়ে গ্লাস, বাম হাত গ্লাসের নিচে। কেন আপনি বাম হাত গ্লাসের নিচে রাখবেন? বাম হাতের এখানে কোনো প্রয়োজনই নেই, বাম হাতের এখানে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বলেছেন এটা অনেকেই করে থাকে। হ্যাঁ, আমাদের দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলা, এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। ডান হাত দিয়ে তো ধরি বাম হাত লাগায়, আবার অনেক সময় বাম হাতে ধরে ডান হাত দিয়ে এইভাবে খাই। এখানে বাম হাত আনার কোনো সুযোগ নেই, ডান হাত। তো এই জন্য আমরা ডান হাতেই ধরবো। তারপর আমরা কি করব? তারপর যদি ময়লা আবর্জনা না থাকে তাহলে পান করব। পান তো করবো, কিন্তু এর আগে কি করব? বিসমিল্লাহ পড়ে নিব। হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে নিব। শুকরিয়া। জি, আপনি আপনার সিট দখল করুন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে পানি খাওয়ার সুন্নতে মুবারাকা, আর কত বাজে কিছু এর মধ্যে ঢুকে গিয়েছে, বা যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এই যে পানি খাওয়ার মধ্যে করে থাকি, এগুলো সম্পর্কেও আজকে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আমরা এই সকল বিষয় থেকে নিজেদেরকে দূরে রেখে সুন্নত অনুযায়ী পানি পান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আপনি কিছু বলবেন? কিছু মনে হচ্ছে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমাগুলোকে মেনে নেওয়ার এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আরবি নতুন বছরের প্রথম মাসের 6ষ্ঠ দিন আমরা অতিবাহিত করলাম আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা আগামীকাল 7ম দিনেও একই সময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। একই সময়ে আপনারাও আপনাদের যত বন্ধুবান্ধব রয়েছে, আপনাদের যারা সহপাঠী রয়েছে, তাদেরকেও দাওয়াত দিন যে আজকে আমি মাদানী চ্যানেল বাংলার এক আজিম শান অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা দেখেছিলাম, এখান থেকে অনেক মূল্যবান কিছু জেনেছিলাম। হ্যাঁ, জীবনে পানি খাওয়ার সুন্নত শিখি নাই, আজকে শিখেছি, বা কালকে আমি শিখেছিলাম, আজকে বাস আপনিও আসুন, আপনিও দেখুন। এভাবে আমরা দাওয়াত দিই। দাওয়াত নেকির দাওয়াতেই পারে কোনো ভুল জিনিসকে সংশোধন করিয়ে দিতে। আমি যদি না বলি তো সে জানবে কিভাবে? সেই জন্য আসুন আমরা দাওয়াত দিই। আর বিশেষ করে আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা আসুন খুব চেষ্টা করি আমাদের সন্তানদেরকে নেককার বানাতে। আমরা চেষ্টা করি বাজে সময় থেকে আমাদের সন্তানগুলোকে দূরে রেখে নেকির পরিবেশে প্রবেশ করাতে। আর এর জন্য মাদানী চ্যানেল, এর জন্য দাওয়াত ইসলামী। কাজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।